বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আহ, এখন আমাদের প্রজেক্টের লাস্ট ফেজ 3টা বাকি আছে। এটা করলে প্রজেক্টটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো আমাদের কাজ হবে এখন যে রোগুলো হাইলাইট করা আছে এই রোগুলোর প্রতি শুধু এই যেগুলো হাইলাইট করা আছে শুধু এই রোগুলোতে আমরা কাজ করব। তো আমি এখান থেকে একটা দেখাই। এই যেমন এটা যে যে কালার দিয়ে হাইলাইট করা হোক না কেন আমাদের ওটা ফ্যাক না। আমরা যেগুলো রো কালার হাইলাইট করা আছে আমরা ডোমেইন নেমটা ওয়েব অ্যাড্রেসটা কপি করে একটা নিউ ট্যাবে গিয়ে ওপেন করব। যদি ওপেন না হয় এভাবে শুধু কানেক্টিং হতে থাকে তাহলে একটা ভিপিএন কানেক্ট করে নিলে এটা ওপেন হবে আশা করি। আমার একটা ভিপিএন কানেক্ট করা আছে অলরেডি, এই জন্য এটা ওপেন হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো ওয়েবসাইটে ঢোকার পর আমাদের মেইন কাজ হবে তাদের একটা ইমেল অ্যাড্রেস খোঁজা। ইমেল অ্যাড্রেসটা সাধারণত কন্ট্যাক্টাস পেজে পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য আমি কন্ট্যাক্টার সাপোর্ট পেজে যাব। আর ফেসবুক পেজে পাওয়া যায়, দুইটা পেজেই সাধারণত পাওয়া যায়। তো কন্ট্যাক্টাস পেজ এবং ফেসবুক পেজ দুটোই আমি নিউ ট্যাবে ওপেন করলাম। এটা হচ্ছে ওয়েবসাইটের কন্ট্যাক্টাস পেজ, আর এখানে ফেসবুক পেজটা লোডিং হচ্ছে। আগে কন্ট্যাক্টাস পেজে খুঁজি। আচ্ছা, আগে ফেসবুক পেজটাতেই খুঁজি, এটাতে সবচেয়ে ইজি হয়। ফেসবুক পেজে যাওয়ার পর অ্যাবাউট ট্যাবে আমাদের ক্লিক করতে হবে। অ্যাবাউট ট্যাবে ক্লিক করার পর এই তো এই যে এখানে আছে ওয়েব অ্যাড্রেস আর এই যে তাদের ইমেল অ্যাড্রেস। তো আমাদের দরকার হচ্ছে এই ইমেল ডোমেনটা। মেইন দরকার হচ্ছে আমাদের ইমেল ডোমেন, মানে এই যে ইমেলের আগে যে অ্যাট দ্য রেট অফ এর আগের টুকু যে ডোমেনটা linde.com এতটুকু প্রয়োজন। linde.com linde.com এটা কপি করবো। এসের থেকে কপি করা যাচ্ছে না, আমি পুরোটা কপি করি আগে। linde.com কপি করার পর এটা কেটে আগের ডোমেনটা নতুনটা এখানে দিতে হবে, linde.com। হ্যাঁ, এরপর এইটা কপি করে নতুন ইমেল ডোমেনটা কপি করে আমরা ওই mxtoolbox.com-এ গিয়ে আবার সার্চ দেব। mxtoolbox.com আসুক এটা একটু। আচ্ছা, এই তো এখানে গিয়ে আবার সার্চ দেব। এটা অনেক স্লো। এটা এবার আসবে, একটু সময় নিচ্ছে। এই তো হচ্ছে linde.com এর জন্য আমরা পেলাম টি সিস্টেন্স ইন্টারন্যাশনাল জিএমবিএস লিস্ট। আর বাল্কের জন্য কিছু নেই। হ্যাঁ, এটা দেওয়ার পর এরপর আমরা এই হাইলাইটটা রিসেট করে দিব। শেষ। এটাই হচ্ছে আমাদের কাজ। এভাবে প্রত্যেকটা হাইলাইটেড রোগুলার কাজ করতে হবে। তো আমি আরেকটা দেখাই। যেমন 802 এই রোটা কালার করা আছে, এটা আমরা কপি করলাম। কপি করার পরে একটা নিউ ট্যাবে ওপেন করলাম। আবারও বলছে যদি ওয়েবসাইট লোড না হয় তাহলে ভিপিএন কানেক্ট করতে হবে। তো সময় নিচ্ছে। এটা অনেক স্লো। আচ্ছা, আমি আরেকটা ওয়েবসাইট ট্রাই করতে থাকি পাশাপাশি। একসাথে কয়েকটা করলেও করা যেতে পারে। রে.সি এই যে এটা ওপেন হয়ে গেছে। এটা ওপেন হয়েছে রে.সি। এখান থেকে আমরা যাব কন্ট্যাক্ট, নিচের দিকে থাকতে পারে সাধারণত। এই তো কন্ট্যাক্টটা।
ফেসবুক পেজ এখানে দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস খুঁজবো একটা, কন্ট্রোল এফ দিয়ে @দিলে আসে, কিন্তু এখানে নাই। এই তো লাস্টে পাওয়া গেছে, রে.কম, রে.কম। আর এটা রে.ca, কিন্তু এটা হচ্ছে রে.কম। তো আমরা এখান থেকে রাইট ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস নিব, এখানে গিয়ে আগের ডোমেনটা কেটে দিব, তারপর এখানে পেস্ট করব এবং এবং এর আগেরটুকু কেটে দেব। তারপর এই নতুন ডোমেনটা কপি করে এমএক্স টুল বক্সে যাব এবং এটা সার্চ করব। এখন যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমাদের এই তো, দ্য রেনল্ডস অ্যান্ড রেনল্ডস কোম্পানি, এইটা আমাদের কপি করতে হবে। আর বাল্কের জন্য কিছু নেই। যাই হোক, এই হচ্ছে কাজ। আশা করি এরপর হাইলাইটটা রিসেট করে দিতে হবে। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। যদি বুঝতে না পারা যায়, কাইন্ডলি নক মি, and thank you so much for your help. I really appreciate it. Assalamu alaikum.